হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে MT5টা ইউজ করবেন, দেন ফরেক্স মার্কেটে এন্ট্রি নেবেন এবং এন্ট্রি ক্লোজ করবেন, এসএল স্টপ লস। তো এই বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। সো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এবং MT5 ফুল ইন্টারফেস নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ফরেক্স রিলেটিভ বিভিন্ন আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা MT5টা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। যে MT5 বলতেছি কেন, এটার শর্ট মিনিং হচ্ছে MT5, আপনি চাইলে মেটাডাটা 5ও বলতে পারেন। ওকে, সো আমরা MT5 লিখে এখানে সার্চ করব। MT5 লিখে সার্চ করার পর হচ্ছে আমাদের এখানে MT5টা চলে আসবে। ওকে, সো আমার এখানে যেহেতু এটা ডাউনলোড করা আছে, আমি এখানে MT5-এ চলে যাব। আপনাদের এখানে ডাউনলোড করা থাকবে না, আপনারা এখানে ইনস্টল করে নেবেন। সো আমি এখানে MT5-এ চলে আসলাম। MT5-এ চলে আসার পর হচ্ছে আমার এখানে দেখেন যেই পেয়ারগুলোতে আপনি এখানে ট্রেড নেবেন ওই পেয়ারগুলো এখানে থাকবে। ওকে, সো এখানে দেখেন আমি গোল্ডের মধ্যে আমরা ট্রেড করে থাকি, গোল্ডের মধ্যে ভলিউম সবচেয়ে বেশি থাকে। ওকে, সো আপনার কাছে যদি $300 $400 থাকে, এইরকম রেঞ্জের ভিতরে যদি ডলার থাকে, সো আপনার জন্য সবচেয়ে ভালো পেয়ার হবে গোল্ড। ঠিক আছে, আপনার সবাই গোল্ডে ট্রেড করবেন, লাইক ইউরোএসডি, ইউরো জেপিওয়াই, এইগুলো তো আপনি ট্রেড করতে পারেন, বাট আপনার জন্য সবচেয়ে বেশি সুইটেবল হবে গোল্ড। ঠিক আছে, গোল্ড, দেন হচ্ছে বিটিসি। ঠিক আছে, সো এখন আপনি কীভাবে এখানে পেয়ার অ্যাড করবেন এই বিষয়টা আমি এখানে দেখাই দিই। দেখেন উপরে দেখেন একটা প্লাস চিহ্ন আছে, সো প্লাস চিহ্ন ট্যাপ করলে আপনি এখানে হচ্ছে যে কোনো পেয়ার আপনি অ্যাড করেন। হ্যাঁ, এই যে ইউরো ইউএসডি, হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে বাস আপনি এখানে ট্যাপ করে এখানে প্লাস আইকনে ট্যাপ করে আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, সো জাস্ট একটু ব্যাক করবেন, ব্যাক করলে আপনি এখানে বিভিন্ন পেয়ারগুলো এখানে অ্যাড করতে পারবেন। সো আমি এটাতে ট্রেড করি না, বাট মাঝে মধ্যে ট্রেড করা হয়, বাট আমি অল টাইম গোল্ডে ট্রেড করি। সো আমি গোল্ডের পেয়ারে চলে যাব। এইখান থেকে হচ্ছে আপনারা পেয়ার সিলেক্ট করতে পারবেন যে আপনি কোন পেয়ারে ট্রেড করবেন। ঠিক আছে, সো এখন আসেন আমি গোল্ডে যাব, আমি গোল্ডে ট্যাপ করলাম। গোল্ডে ট্যাপ করার পর হচ্ছে এখানে চার্ট একটা অপশন চালু হয়েছে, আপনার এই চার্ট। ঠিক আছে, আদার্স কোনো দেখার দরকার নেই, আপনি চার্টে ক্লিক করবেন। চার্টে ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে এই ইন্টারফেসটা চলে আসবে। সো এখানে আসার পর আপনি কিভাবে এখান থেকে এন্ট্রি নেবেন এই বিষয়টা আমরা দেখাই দিই। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলে ট্রেডিং ভিউ রিলেটিভ একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে ওই ভিডিওটা দেখে কিভাবে মার্কেট অ্যানালাইসিস করতে হয়, স্মার্টফোন দিয়ে কিভাবে ট্রেডিং ভিউ ইউজ করতে হয়, এই বিষয়টা বা এই কনসেপ্টটা আপনি ক্লিয়ার হতে পারবেন। ঠিক আছে, সো আপনি চাইলে ওই ভিডিওটা দেখে আপনি মার্কেট অ্যানালাইসিসটা শিখতে পারবেন। সো আমরা এখানে হচ্ছে শুধু আমরা এন্ট্রি নিব, এখানে আমরা মার্কেট অ্যানালাইসিস করব না। মার্কেট অ্যানালাইসিসের জন্য বেস্ট টুল হচ্ছে ট্রেডিং ভিউ। আপনি আমাদের প্রিভিয়াসের ভিডিওটা দেখলে আপনি ট্রেডিং ভিউ রিলেটিভ বিভিন্ন কনসেপ্টগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমরা যখন এখানে আসবো, এখানে আসার পর দেখেন এইখানে হচ্ছে কিছু বিষয় আছে যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য। এখানে দেখেন উপরে দেখেন সেল, উপরে এইখানে দেখেন ডান পাশে বাই। ওকে, বাই সেল, এখানে হচ্ছে আপনার টাইমিংটা এখানে থাকবে, আপনি কত মিনিট টাইম ফ্রেমে আপনি এখানে ট্রেড করবেন এই বিষয়টা এখানে থাকবে। ঠিক আছে, সো আমরা এখানে সব কিছু ক্লিয়ার। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা হচ্ছে এটা হচ্ছে লট সাইজ। আপনার যত মানি থাকবে ওই মানি অনুযায়ী আপনি এখানে লট সাইজটা সিলেক্ট করবেন। আপনার এখানে যদি $100 থাকে, আপনি 0.01 সেন্ট। ওকে, $100 থাকলে 0.01 সেন্টে আপনি ট্রেড করবেন। যদি এর বেশি থাকে তাহলে এখানে 2 সেন্ট, $200 থাকলে 2 সেন্ট। ওকে, এরকমভাবে আপনি মানি ম্যানেজমেন্ট করবেন। সো এখানে আমি 2 সেন্ট রাখলাম, আমার এখানে 2 সেন্ট, দেন আমি এখানে 3 সেন্ট বা 4 সেন্ট রাখলাম। ওকে, সো আপনার যতটুকু মানি ম্যানেজমেন্ট করতে পারবেন আপনি অতটুকু লট সাইজ এখানে সিলেক্ট করবেন। সো এখানের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এটা হচ্ছে লট সাইজ। ঠিক আছে, সো এইটা একটা বিষয়। এখন আপনি মার্কেটে কনফার্মেশন পাইছেন যে আপনার মার্কেট বাইয়ে যাবে। ঠিক আছে, আপনি ধরেন এখান থেকে একটা বাই করলেন। ঠিক আছে, এই যে এখানে ট্যাপ করবেন, এখানে বাই চলে আসবে। ওকে, সো এই যে দেখেন নিচে কিন্তু আমার একটা মার্কেটে ট্রেড রান হয়েছে। সো এখানে আমি ট্রেডে চলে যাব, মাঝখানে দেখেন আমি মাঝখানে ট্রেডে চলে যাব। এখানে আসার পর দেখেন আমি কয়টা ট্রেড নিলাম মার্কেটে এখানে আমার দেখাচ্ছে। ওকে, আমার ট্রেড কতটুকু প্রফিট চলতেছে, কতটুকু লস চলতেছে, এটাও এখানে দেখাচ্ছে। সো আমি মার্কেটে একটা ট্রেড নিয়েছি গোল্ডের মধ্যে। এই যে এখানে আমার এন্ট্রি প্রাইস 4461-তে আমি এন্ট্রি নিয়েছি মার্কেটে। ঠিক আছে, ওকে,
সো বর্তমানে এটা 4461 62তে আছে। ওকে, সো এরকমভাবে আপনি এখানে এন্ট্রি দেখতে পারবেন যে আপনি কয়টা এন্ট্রি নিয়েছেন, কী করতেছেন, সব কিছু এখানে দেখতে পারবেন। সো লাইক আপনি এখানে আবার চার্টে চলে আসবেন। চার্টে আসার পর দেখেন এই যে এখানে দেখেন একটা রেড লাইন বা গ্রিন লাইন। সো আপনি এই লাইনটাতে ট্যাপ করবেন। লাইনটাতে ট্যাপ করার পর দেখেন এই যে এখানে দেখেন SLTP, হ্যাঁ, হোয়াট ইজ SL, হোয়াট ইজ TP, এটা আমরা নিয়ে আলোচনা করবো। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে সাপোজ আপনার কাছে $300 আছে, আপনি $300 থেকে আপনি মনে করেন মার্কেটের কনফার্মেশন বেসে আপনি বাইরে যাবে, বাট মার্কেট আপনার উইক হওয়ার পরে মার্কেট কিন্তু ডাউনে যাইতেছে, ঠিক আছে। যদি ডাউনে যায় তাহলে আপনার $1 $2 $10 $20 করে আপনার এভাবে ডলার কমতেই থাকবে। একটা সময় দেখা গেলো আপনি লিকুইডেশনকে পুরো অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে, ঠিক আছে। সো ওই লিকুইডেশনটার থেকে বাঁচার জন্য আপনার কি করতে হবে, আপনার এখানে SLটা ইউজ করতে হবে। SLটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো আপনি এই যে SL হচ্ছে ট্যাপ করবেন, SL ট্যাপ করবেন, এই যে SL ট্যাপ করলাম। সো আমি এই যে এখানে দেখেন ড্রাগন মুভ করা যেতে পারতেছে, এই জন্য MT5টা বেস্ট। MT5 ওয়ার্ল্ডের মধ্যে যত টপ ট্রেডার আছে, যত প্রফেশনাল ট্রেডার আছে, প্রত্যেকটা প্রফেশনাল ট্রেডার MT5টা ইউজ করে থাকে, বুঝতে পারছেন। সো খুবই গুরুত্বপূর্ণ ফরেক্স ট্রেডার জন্য MT5। সো রাইট নাও আমি এখানে দেখেন এখানে আমি $20 স্টপ লস সেট করলাম, ঠিক আছে। সো স্টপ লস সেট করার পরে এখন আছেন টিপির ফুল মিনিং হচ্ছে টেক প্রফিট। মানে আপনার এই যে আমি এখানে $20 স্টপ লস দিছি, এটার অ্যাগেনিস্টে আমি কত ডলার ইনকাম করতে চাচ্ছি। সো 1:3 যদি আমি $20 অ্যাগেনিস্টে $60 বা $80 ইনকাম করব। সো আমি এখানে টিপিতে ট্যাপ করব। টিপিতে ট্যাপ করার পর এখানে দেখেন আমি ড্রাগন মুভ করে আমি এখানে এই যে এই জোনটার মতো এখানে একটু সিলেক্ট করে নিলাম যে এই লাইন, ঠিক আছে। এখানে আসলে আমার মিনিমাম $55 প্রফিট, ঠিক আছে। মানে আমি $20 স্টপ লস দিয়ে আমি $55 প্রফিট করতে পারবো, ঠিক আছে। সব কিছু কমপ্লিট, আমার স্টপ লস টিপি লাগানো শেষ। এখন কি করব, এটা এই যে দেখেন এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্ন ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে মডিফাইতে ক্লিক করবেন, বাস আপনার এখানে স্টপ লস টিপি সেট করা ওকে। এখন আমি আবার ট্রেডে চলে আসবো। মাঝখানে ট্রেডে আসলে দেখেন আমার এই যে ট্রেডটা নিয়েছি এন্ট্রিটা, এটা কিন্তু আমার $60 প্রফিটে চলতেছে, ঠিক আছে। রাইট নাও $60 প্রফিট চলতেছে। সো এইভাবে হচ্ছে আপনি এই স্টপ লস টিপি আপনি ইউজ করতে পারেন। এখন আমি বিষয়টা কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করে দিই। দেখেন এই যে একটা আপনি জোন ক্রিয়েট করছেন, এই যে এই জোনের ভিতরে মার্কেট যতটুকুই মুভমেন্ট করে আপনার প্রফিট কিংবা লস হবে। এখন মার্কেট যদি এইখান থেকে উপরে উঠতে থাকে, আপনার কিন্তু প্রফিট হইতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এই টিপিটা হিট করতেছে, আপনার মার্কেট প্রফিটেই থাকবে, ওকে। সো এখন এই যে মার্কেট উপরে ওঠার পর যদি এটাতে এই দাগটা এই লাইনটার মধ্যে যদি টাচ করে ফেলে, আপনার টার্গেট প্রফিট হিট, ঠিক আছে। আপনার টিপি হিট হয়ে যাবে, আপনার ট্রেডটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। আবার যদি আপনার ট্রেডটা মনে করেন রিভার্সাল মোডে গিয়ে মার্কেট যদি আবার ডাউনে যায়, লস দেয় আপনারা, যদি এই দাগটার মধ্যে ইউজ করে, তাহলে আপনার $20 SL হিট, আপনার ট্রেড অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে, বুঝতে পারছেন। এইটা হচ্ছে আমরা স্টপ লস কিংবা টিপি। আপনি টিপি ইউজ করেন বা না করেন, আপনার SLটা মানে স্টপ লসটা ইউজ করতেই হবে, ঠিক আছে। সো এটা একটা বিষয় আমরা ক্লিয়ার হয়ে নিলাম। মূল ইন্টারফেসটা কিন্তু আমরা এখানে ক্লিয়ার, ঠিক আছে। আরেকটা বিষয়, আপনি এখানে টাইম ফ্রেমটা কীভাবে চেঞ্জ করবেন। সো টাইম ফ্রেমটা চেঞ্জ করার জন্য আপনি মাঝখানে ট্যাপ করবেন। মাঝখানে জাস্ট ট্যাপ করলে আপনি এখানে গুগল একটা অপশন আসবে। সো এখানে অপশনটা আসার পর দেখেন এখানে 1 মিনিট, 1 মিনিট, 5 মিনিট, ঠিক আছে, 15 মিনিট, এখানে সবগুলো দেওয়া আছে। সো আপনি এখান থেকে চাইলে আপনি মার্কেট চেঞ্জ করতে পারেন, যে কোনোভাবে আপনি যে কোনো টাইম ফ্রেমে মার্কেট নিতে পারেন, ঠিক আছে। সো এটা হচ্ছে মেন বিষয়। সো আমরা এখন ট্রেডে চলে আসবো। সো ট্রেডে আসার পর দেখেন আমি এখন একটা ট্রেড নিয়েছি, আমার ট্রেডটা আমি এখন ক্লোজ করে দিব, ঠিক আছে। সো ক্লোজ করার পর আমি কীভাবে ট্রেডটা ক্লোজ করবো, এই যে এখানে দেখেন 3 ডট আছে। সো আমি এই 3 ডটে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে দেখেন ক্লোজ অল পজিশন, আমি এখানে ক্লিক করার পরে কিন্তু আমার প্রত্যেকটা ট্রেড, আমি একটা নেই বা দুইটা নেই, আমার ট্রেডগুলো ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। অটোমেটিকলি আমার ট্রেডগুলো ক্লোজ হয়ে যাবে। সো আবার আমি চার্টে চলে আসবো। দেখেন মার্কেট কি হয়েছে, মার্কেট ডাউনে চলে গেছে, ওকে। সো ডাউনে যাওয়ার ফলে কিন্তু আমার কিন্তু লস হইতেছে। আমি চাইলে কিন্তু ওই সময় মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হয়ে যেতাম। আমি যদি এখনও চাই, আমি এই $60 লস নিয়ে বের হয়ে যেতে পারবো, আমার ওই $20 জন্য অপেক্ষা করা লাগবে না। দেন যদি মার্কেট এখান থেকে আবার রিভার্সের মোডে চলে যায়, মার্কেট যদি এই পজিশন ব্রেক করে যদি মার্কেট আপে যায়, আমার কিন্তু প্রফিট শুরু হয়ে যাবে। আমরা যত ফরেক্স ট্রেডার আছি, আমরা নট এ ক্যান্ডেল, আমরা ক্যান্ডেলে ট্রেড করি না, আমরা জোনে ট্রেড করি, ঠিক আছে। সো 1 মিনিট ক্যান্ডেল এটা কখনো ট্রেডিং হয় না, এটা আপনার মাথায় রাখবেন।
যদি কেউ বলে আপনি আসেন আমি 1 মিনিট ক্যান্ডেলে আপনি ট্রেড করে প্রফিট করে দেবো, ভাই এইগুলা থেকে আল্লাহর রাস্তে দূরে থাকবেন, কারণ 1 মিনিট ক্যান্ডেলে কখনো ট্রেডিং হয় না। ঠিক আছে, ফরেক্স ট্রেডিং ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট ট্রেডিং, ওয়ার্ল্ডের মধ্যে যত পপুলার ট্রেডার আছে সবাই ফরেক্স থেকে বিলন করে। তো আমার এখানে দেখেন মার্কেট কিন্তু ডাউন মুভমেন্টে আছে, জাস্ট এখানে আমি ট্রেডটা হোল্ড করতে পারি। সো আমি আপনাদের দেখানোর পারপাসে আমি এখানে জাস্ট ক্লোজ করে দিই বিষয়টা। এই যে দেখেন এখানে 3 ডট আছে, জাস্ট 3 ডট ট্যাপ করবো, ট্যাপ করে ক্লোজ পজিশন, বাস আমি ক্লোজ পজিশন করে আমার এখানে প্রফিটটা করে নেব। ঠিক আছে, ক্লোজ করে দেবো। সো ক্লোজ করে দেওয়ার পর হচ্ছে দেখেন এই যে এখানে 4 নাম্বারে দেখেন স্টোরিতে যাবো। স্টোরিতে যাওয়ার পর হচ্ছে আমি আজকে কয়টা ট্রেড নিলাম, আমার কত ডলার প্রফিট কিংবা কত ডলার লস, এটা এখানে দেখাবে। বুঝতে পারছেন? এটা লস হচ্ছে প্যারা নাই, আমি রিকভারি হয়ে যাবে। সো এইভাবে হচ্ছে আপনি এখানে ট্রেডিংটা করতে পারবেন। সো MT5 নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল এটা। যদি ভিডিওটা কেউ বুঝতে না পারেন ভিডিওতে, আবার দেখবেন, তাহলে আপনার ফুল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, সো আমরা এইভাবে হচ্ছে ট্রেডিং করব। আবার ধরেন আমি মার্কেট এখানে ট্রেড নিলাম, ট্রেড নেওয়ার পর আমার একটা ট্রেড রান হয়ে গেছে মার্কেটে। ওকে, সো আমি আবার চার্টে যাব, চার্টে যাওয়ার পরে আমি হচ্ছে মার্কেট ডাউন পজিশনে গেছে, আমি আবার একটা ট্রেড নিয়ে নেবো। এবার 2টা ট্রেড নিলাম। ওকে, সো আমার 2টা ট্রেড রান হয়েছে। আমি জাস্ট দেখানোর সাথে আমি 2টা ট্রেড নিয়ে আপনাদেরকে দেখাইলাম যে আপনি 2টা ট্রেডও আপনি কীভাবে ক্লোজ করবেন। এখানে ট্যাপ করবেন, ট্যাপ করার পরে এই যে এইভাবে যাবেন, এইভাবে গিয়ে অল পজিশন ক্লোজ করে দেবেন। ঠিক আছে, সো এতটুকুই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং সো ফরেক্সের বিভিন্ন আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।